২৪ ঘন্টায়ও থামেনি হংকংয়ের আগুন, নিহত বেড়ে ৫৫, শতাধিক নিখোঁজ। হংকং ওয়াংফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে বুধবার বিকেলে শুরু হওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৪ ঘন্টার বেশি সময় পার হলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আজ বৃহস্পতিবার স্থানীয় দমকল বিভাগের রিপোর্ট অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫-এ। কমপ্লেক্সের ৮টি টাওয়ারের মধ্যে ৭টি ভবনে আগুন ছড়িয়ে পড়েছিল। এর মধ্যে ৪টি ভবনের আগুন নিয়ন্ত্রণে আনলেও বাকিতে অগ্নি এখনও ম্লান হয়নি। একই সময়ে দমকল ও উদ্ধারকারী দলগুলো নিখোঁজ ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশঙ্কা করা হচ্ছে এখনও বহু বাসিন্দা আটকা পড়ে থাকতে পারেন। প্রাথমিক খবরে বলা হয়েছে আগুন সম্ভবত কমপ্লেক্সের বাইরের বাঁশের ভাড়া রেনোভেশনের জন্য লাগানো স্ক্যাফোল্ডিং থেকে লেগেছিল। এরপর গরম বাতাস ও নির্মাণজাত নেটিং এর কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় পুলিশ ইতোমধ্যে ৩ জনকে গ্রেফতার করেছে, যাদের বিরুদ্ধে মানসম্পন্ন সতর্কতা না নেওয়া এবং অগ্নি নিরাপত্তার উপেক্ষার অভিযোগ আনা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। আবার দমকল বিভাগ জানায় আগুন ও ধোঁয়ার মধ্যে এখনও কাজ করা চলমান। রাতভর উদ্ধার ও পতনের ঝুঁকি বিচার করে উদ্ধার অভিযান চালানো হয়েছে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডকে হংকংয়ের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ দুর্ঘটনা বলা হচ্ছে।